একটা পেয়ারা গাছটা অনেক সুন্দর ডিজাইন, সুন্দর ইয়া ছিল, কিন্তু হঠাৎ করে ঝড়ের সময় ভাঙলো না, অথচ হালকা বাতাসেই ভেঙে গেল। কি কারণ আসলে জানা কঠিন। মনে হয় গাছের এই যে আপনার গোড়ায় কোনো সমস্যা হয়েছে। এখন পেয়ারাগুলো এত সুন্দর ছিল যে খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছটা পড়ে গেল। এখন এটা কেটে ফেলানো ছাড়া এর দ্বিতীয় কোনো বুদ্ধি দেখছি না। ওখানে কে আছে? হ্যাঁ। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে। আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব, দেখি ওনার কি বক্তব্য। হ্যাঁ, স্যার, আপনি স্যার দেখতে পারেন এই যে একটা পেয়ারা ভাঙলাম। স্যার এইখানে কি হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব বলেন। এইখানে আমাদের স্যার এখানে আসলে আমরা অনেকগুলা পেয়ারা গাছ আছে। এটা হয়তো শুরুতে আপনার নির্দেশনায় লাগানো হয়েছিল। তো এই গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরতো হ্যাঁ। প্রতি বছরই। বলা চলে স্যার সারা বছরই পেয়ারা থাকতো গাছে, কম বেশি। তো হঠাৎ করে ওই টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে হালকা বাতাসে সম্ভবত এই পেয়ারা গাছটা পড়ে যায়। কিন্তু সমস্যা হলো স্যার আমাদের এখানে যে পেয়ারা গাছটা, এত পেয়ারা ধরা সত্ত্বেও স্যার একটা সমস্যা, যতগুলা গাছ আছে পোকা ধরে। আচ্ছা। এখন এটা পোকা ধরে এটা আমরা কয়েকজনের সাথে আলোচনা করা হইছে। তো দেখা গেছে স্যার আমাদের এই ফার্মটা যে মানিকগঞ্জের বিশ্বাসপাড়া, এই টোটাল যে গ্রামটা আশেপাশের সব বাড়ি ঘরেই একই সমস্যা। এটা সলিউশন কেউ পাচ্ছে না দিতে। সবার ঘরেই আর কি আপনার এই পেয়ারা পোকা। এই ছিল। সবগুলা নষ্ট হয়ে গেছে না ২-৪ টা? এই যে কিছু তো ভালো দেখা যাচ্ছে। এগুলো এখানে সমস্যা হলো স্যার এই যে আমি যেটা খাচ্ছি এই পরিমাণ পেয়ারাটা খেলে পোকা পাওয়া যায় না, কিন্তু যখনই একটু বাড়তি হয়ে যায় তখনই এর ভিতরে পোকা পাওয়া যায়। যেমন এই যে এই পরিমাণ, এটা কি ঠিক আছে? এটার ভিতরে কিছু পোকা আছে, এখন কিছু পোকা হয় না। কিন্তু তার মানে কি পেকে গেলে পোকা হয়ে যাচ্ছে, হয়েই যাচ্ছে। পোকা হয়ে পাকার যাচ্ছে। আগে যদি খাওয়া যায় তাহলে তো অসুবিধা নাই। অসুবিধা নাই। এই সাইজটা, এই সাইজটা। এই সাইজটা এবং এই যে এই সাইজটা, এটা আমরা নির্দ্বিধায় খেতে পারি। তো এবং মানে এইটার আর কোনো সমাধান কি আমরা বের করতে পারবো? এখন স্যার কি হচ্ছে এটা? এই যে প্রচুর পেয়ারা পড়ে রইছে, পুরা গাছ ভর্তি পেয়ারা। কিন্তু এটার কি হচ্ছে এটা কিছুই তো বোঝা যাচ্ছে না। এই যে কত পেয়ারা এখানে। এখানে স্যার কৃষিবিদ তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, তো কেউ এরকম ভাবে উল্লেখযোগ্য কোনো সলিউশনের কথা বলে নেই। সবাই বলছে যে বায়োলজিক্যাল। এখন এটা তো ভেঙেই গেছে। তো সেটা তো আ উম আ একটা ব্যাপার। কিন্তু যেটা দাঁড়ায় আছে, এইটারও তো একই রোগ দেখা যাচ্ছে। এখানে জি, তো অনেক পেয়ারা ধরছে, ম্যাক্সিমাম গুলো তো নষ্ট হয়ে গেছে। জি। তাহলে এইটার এটা একটা তোমরা একটু কৃষিবিদ বা কারো সাথে যদি পরামর্শ করে এর কোনো চিকিৎসা থাকে, একটু ব্যবস্থা করো নাকি? হ্যাঁ, কি ইনশাল্লাহ স্যার। কি করবা? তাহলে কি পুরা গাছ কেটে ফেলবা? না স্যার, এটা তো ১ম এ তো আমাদের ম্যানেজার সাহেব বলছিল যে গাছটা কেটে ফেলার জন্য। কিন্তু পরে আপনি বললেন যে গাছটা কাটার আগে হুম। আর একটু সময় নিলেন এবং সময় চাইলেন আপনি। কয়েকটা পরামর্শ দিলেন। আমরা ওই পরামর্শ অনুযায়ী কিছুটা স্যার আগাই। হুম, আপনি তো বললেন যে ১০ বা ১৫ দিনে কয়েকটা প্রক্রিয়া আপনি পদ্ধতি হুম, অবলম্বন করবেন। হুম, হুম, তো আমরা ১ম এ ওই উদাহরণস্বরূপ একটা গাছের উপর আমরা হয়তো প্রয়োগ করব। হুম। যদি আমরা ভালো ফলাফল পাই তাহলে আমরা হয়তো প্রত্যেক গাছের উপর প্রয়োগ করব। আর যদি ফলাফল ওইরকমভাবে ইমপ্রুভ না হয় তাহলে হয়তো আমরা সবগুলো গাছই হয়তো কেটে দিতে পারি। এই সম্ভাবনা রয়েছে। তো এইখানে এই যে এই গাছে যে ফলগুলা ধরছে এর মধ্যে কিছু ভালো নাই। ওই যে ওদিকে দেখো তো ওদিকে। হ্যাঁ, আমি আজকে খেয়েছি এই যে ওইটা না, ওর চেয়েও একটু ম্যাচিউরড গুলা, ওই যে উপরে ২ টা ম্যাচিউরড আছে। এইগুলা পোকা হয়ে গেছে। হ্যাঁ? এগুলো পোকা হয়ে গেছে। এই যে এটা পোকা হয়ে গেছে। এই পেয়ারা গাছটা পোকা হয়ে গেছে। ওগুলো সবই? হ্যাঁ, একটু বড় হলেই পোকা হয়ে যায়। এই যে এখন সম্ভবত এটার কোনো এই যে এই পেয়ারাগুলাও পোকা হয়ে গেছে। এগুলা এটা তো এই যে পোকা হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! এত সুন্দর ফল। বাইরে অ্যা দিয়ে বোঝা যায় না যে পোকা হইছে। তবে এটা খাওয়ার পরে আসলে বোঝা যায় যে পোকা হয়ে গেছে ফলটা। যাই হোক, এটার ব্যাপারে তোমরা একটু খোঁজ খবর নিয়ে এর কোনো উন্নতি করা যায় কিনা দেখার পরে এটা কেটে ফেলবো কি ফেলবো না